আপনাদের একটা ছোট গল্প বলি। ধরুন একজন সাধারণ মানুষ ছিলেন, নাম ধরি রাহুল। তো রাহুলের বয়স ৩৫। তিনি একটা চাকরি করতেন, মাসের শেষে যা পেতেন তাতে কোনো মতে সংসার চলত। কিন্তু একদিন হঠাৎ তার একটা বড় আর্থিক সমস্যা হলো। একটা মেডিকেল এমার্জেন্সি এলো, যেখানে অনেক টাকার দরকার। রাহুল তখন বুঝলেন শুধু চাকরির টাকাই ভবিষ্যৎ নিরাপদ নয়। তখনই তিনি চিন্তা করলেন কিভাবে তার টাকাকে এমনভাবে ব্যবহার করা যায় যাতে সেটা আরও টাকা তৈরি করে। এরপর তিনি ছোট ছোট ইনভেস্টমেন্ট শুরু করলেন, নিজের ব্যবসার দিকে মন দিলেন, স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করলেন, জমি কেনার প্ল্যান করলেন। ধীরে ধীরে তার ইনভেস্টমেন্টগুলো থেকে এমন রিটার্ন আসতে শুরু করলো যা তার জীবন পুরো বদলে দিল। রাহুলের মতো পরিস্থিতি হয়তো আমাদের অনেকেরই হয়। আমাদের হয়তো চাকরি আছে, কিছু টাকা জমাও করছি, কিন্তু আমরা জানি না কিভাবে সেই টাকাটাকে সঠিকভাবে ব্যবহার করা যায়। আর এই কারণে আমি আজকের ভিডিওতে এমন 4টি উপায় নিয়ে এসেছি যা রাহুলের মতো আপনাকেও সাহায্য করবে আপনার ভবিষ্যৎ আরও নিরাপদ করতে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার জীবন বদলানোর জন্য এই 4টি টিপসই যথেষ্ট হতে পারে। আপনি কি এমন কিছু খুঁজছেন যেখানে আপনার টাকা খাটিয়ে আরও টাকা কামানো যায়? আমি জানি অনেকেই ভাবেন এটা খুব কঠিন কাজ, কিন্তু আমি আজ আপনাদের এমন 4টি উপায় বলবো যা একেবারে সহজ এবং কার্যকর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ইনভেস্টমেন্ট আইডিয়াগুলো আপনার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। শুরু করি আমাদের প্রথম উপায় দিয়ে, যা হলো নিজের ব্যবসায় ইনভেস্ট করা। ধরুন আপনি একটা ছোট্ট কফি শপ বা অনলাইন স্টোর শুরু করেছেন। শুরুতে হয়তো খুব বেশি লাভ হবে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আপনার ব্যবসা ধীরে ধীরে বড় হচ্ছে। নিজের ব্যবসায় ইনভেস্ট করার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি নিজের উপর নিয়ন্ত্রণ পাবেন। আপনি কিভাবে শুরু করবেন? দেখুন, প্রথমে আপনার পছন্দের একটি ব্যবসার আইডিয়া বের করুন যার মার্কেটে চাহিদা আছে। এরপর সেটার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। ধরুন আপনি যদি অনলাইন প্রোডাক্ট বিক্রি করেন, তাহলে সোশ্যাল মিডিয়াতে আপনার ব্যবসা প্রমোট করুন। মনে রাখবেন, ব্যবসায় ধৈর্য এবং কৌশল খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় উপায়, রিয়েল এস্টেট বা জমি কেনা। এবার আসি জমিতে ইনভেস্ট করার কথা। জমি কেনা মানেই ভবিষ্যতে বড় লাভের নিশ্চয়তা। আপনি কি জানেন শহরের আশেপাশের উন্নয়নশীল এলাকায় জমি কেনা ভবিষ্যতে বড় রিটার্ন দিতে পারে? যেমন কোনো এলাকায় নতুন রাস্তা বা রেলপথ নির্মাণের কাজ শুরু হলে সেই এলাকার জমির দাম হঠাৎ করেই বেড়ে যায়। তাই সঠিক জায়গায় এবং সময়ে ইনভেস্ট করলে লাভ নিশ্চিত। তবে জমি কেনার আগে প্রপার্টি ডকুমেন্ট এবং আইনি বিষয়গুলো ভালো করে যাচাই করুন। তৃতীয় উপায়, স্টক মার্কেট বা শেয়ার বাজার। অনেকেই স্টক মার্কেট শুনলেই ভয় পান, কিন্তু এটা ভয়ের কিছুই নয়। যদি আপনি সঠিকভাবে স্টক মার্কেট বোঝেন, তাহলে এখানে ইনভেস্ট করা খুবই লাভজনক। স্টক মার্কেট মানে কোনো কোম্পানির শেয়ার কেনা। এই শেয়ার যখন কোম্পানির লাভ বাড়ায়, তখন তার দামও বেড়ে যায়। কিন্তু কিভাবে শুরু করবেন? দেখুন, প্রথমে বড় এবং বিশ্বাসযোগ্য কোম্পানির শেয়ার কিনুন, ধীরে ধীরে শিখুন এবং স্টক মার্কেটের ওঠানামা বুঝুন। তবে মনে রাখবেন, এখানে লোভ করা যাবে না। ধৈর্য এবং সঠিক স্ট্র্যাটেজি থাকলে স্টক মার্কেটে টাকা বাড়ানো একেবারেই সম্ভব। এবং স্টক মার্কেট এমন একটা জিনিস, সেখানে প্রচুর মানুষ আছে যারা এই স্টক মার্কেটের সাহায্যে হিউজ পরিমাণে টাকা আয় করেছেন, এবং তাদের মধ্যে একজন হচ্ছে ওয়ারেন বাফেট। চতুর্থ উপায়, গোল্ড বা সোনা। গোল্ড আমাদের দেশের এক অন্যতম নিরাপদ ইনভেস্টমেন্ট। সোনার দাম সাধারণত বাড়তেই থাকে, তাই এটি দীর্ঘমেয়াদে একটি সুরক্ষিত অপশন। আপনি চাইলে গোল্ড জুয়েলারি, গোল্ড কয়েন বা গোল্ড বন্ড কিনতে পারেন। বিশেষ করে গোল্ড বন্ড হলে সেটা আপনার জন্য বেশি সুবিধাজনক, কারণ এতে কোনো স্টোরেজ খরচ তো নেই, সাথে আপনি বাজারের সমান রিটার্ন তো পাবেনই, কিন্তু সরকারও আপনাকে 2.5 থেকে 3% রিটার্ন এক্সট্রা দেবে। যখন বাজারের অস্থিরতা বেশি থাকে, তখন সোনা ইনভেস্টমেন্টের সবচেয়ে ভালো একটি অপশন। এটি আপনার টাকাকে সুরক্ষিত রাখার সঙ্গে সঙ্গে দীর্ঘ সময়ে ভালো রিটার্নও দেয়। দেখুন, এই 4টি উপায় যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনার টাকা আরও টাকা বানাতে শুরু করবে। মনে রাখবেন, যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে নিজের জ্ঞান বাড়ানো জরুরি, কারণ সঠিক সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ গড়বে। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম টাকা খাটানোর 4টি সহজ পদ্ধতি। আপনাদের কি মনে হয়, কোন অপশানটা সবচেয়ে ভালো? কমেন্ট করে যান। আর যদি ভিডিওটি আপনার উপকারে আসে, তবে অবশ্যই লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনার টাকার সঠিক ব্যবহার করুন এবং সফল হন।